2021 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারে ঘটে সামরিক অভ্যুত্থান। এরপর থেকেই দেশটিতে শুরু হয় জান্তা বিরোধী আন্দোলন। গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের 3টি বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সমন্বিত হামলার কারণে ব্যাপক চাপের মুখে পড়ে জান্তা সরকার। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর লোকবল বাড়াতে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আইন প্রণয়ন করে জান্তা সরকার। আইন অনুযায়ী দেশটির 18 থেকে 35 বছর বয়সী পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী সব নারীকে কমপক্ষে 2 বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়। আইনটি কার্যকরের পর মিয়ানমার ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আইনটি কার্যকরের পর ইয়াঙ্গুনে বিভিন্ন দেশের দূতাবাসের সামনে ভিড় করছেন হাজার হাজার মানুষ। কেউ কেউ আইনের হাত থেকে বাঁচতে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও পালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় বিদেশে কাজ করতে ইচ্ছুক পুরুষদের কাছ থেকে আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রেখেছে। মিয়ানমারের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইনটি মূলত 2010 সালে প্রণয়ন করা হয়েছিল। তবে চলতি বছরই প্রথম তা কার্যকর করা হয়েছে। আইনে বলা হয়েছে, জরুরি অবস্থায় সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর পর্যন্ত করা যাবে। সেনাবাহিনীতে যোগদানের জন্য কাউকে তলব করা হলে তিনি যদি যোগ না দেন তবে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।